আসসালামু আলাইকুম সম্মানিত অভিভাবকবৃন্দ, সকলকে স্বাগত জানাচ্ছি প্রাইমারি স্কুল এবং আর এন রিডিং রাফ ইউটিউব চ্যানেল থেকে। আমি হাবিব স্যার। আজকে কথা না বাড়িয়ে শুরু করতে যাচ্ছি আমার তৃতীয় পর্বের ক্লাস। আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি স্বরবর্ণ ই। তো স্বরবর্ণ ই সঠিক নির্দেশনায় আমরা কিভাবে লিখব সেই বিষয়ে আমরা আজকে ক্লাস করতে যাচ্ছি। সকলে খাতা কলম নিয়ে বসে পড়ুন। তো ই লিখতে গেলে আমাদের প্রথমে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে, যেহেতু এই বর্ণটিও পূর্ণ মাত্রাযুক্ত একটি বর্ণ, পূর্ণ মাত্রার বর্ণ শুরু মধ্য শেষ আমরা অলরেডি শিখে ফেলেছি, তো এটা আমি আর করতে যাচ্ছি না। তো পূর্ণমাত্রা বর্ণগুলো লিখতে গেলে প্রথমে মাত্রা দিতে হয়, তারপরে এই বর্ণটা হচ্ছে মাত্রা মাঝখান থেকে এ গোল মাথা, এই গোল মাথাটা খুব সতর্কতার সহিত শিখাতে হবে। উপর থেকে হালকা নিচের দিকে নিয়ে তারপরে গোল মাথা বানাবেন, মাথা বানিয়ে তারপরে এই দুই মাথা, এই মাথা আর এই মাথা খুব কাছাকাছি বরাবর রাখবেন, তারপরে এখান থেকে সুন্দর করে একটা কোণা বানাবেন। আবার আমি দেখাচ্ছি। প্রথমে আপনার মাত্রা মাঝখান থেকে এই গোল মাথা টান দিবেন, টান দেওয়ার পরে এখান থেকে দুই মাথা সমান করবেন, তারপরে এখান থেকে সুন্দর করে কোণা বানাবেন। তারপরে বর্ণের একেবারে বরাবর থেকে হালকা একটু দূরে উপরে টান একটু এই বরাবর নিয়ে এসে তারপরে হোল দিবেন। তো এভাবে এটা একটা ই লিখতে হয়। আপনাদের খাতায় যেভাবে লেখাবেন সেটা হচ্ছে, আপনারা বাংলা খাতা ব্যবহার করব। প্রথমেই দাগ বরাবর একটি মাত্রা দেওয়ার পরে মাত্রা মাঝখান থেকে উপর থেকে নিচে ভালো করে লক্ষ্য করুন, উপর থেকে নিচে টান দিয়ে গোল করবেন। তারপরে এই দুই মাথা সমান করবেন, খুব খেয়াল রাখতে হবে দুই মাথা যেন সমান হয়। তারপরে এখান থেকে সুন্দর করে টান দিয়ে দাগ পর্যন্ত টানটা নিয়ে আসতে হবে। হোড় দিতে হবে অবশ্যই। এখানে বর্ণের যে সোর, এই সোরটা অবশ্যই বরাবর থেকে একটু দূরে উপরে নিয়ে বরাবর দিয়ে তারপরে উপরে একটা হোড়ের অবস্থান। প্রথমে আমাদের মাত্রা, তারপরে গোল মাথা, তারপরে এই কোণা দিতে হবে, তারপরে এই টান। তাহলে 1 নাম্বার মাত্রা, 2 নাম্বার গোল টান, 3 নাম্বার গোল টান, 4 নাম্বার এই টান দিতে হবে। অর্থাৎ 1 2 3 উপরে হোক। আশা করি আপনারা ইতিমধ্যে বুঝতে পেরেছেন কিভাবে ই লিখতে হয়। যদি ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ফেসবুকে বেশি বেশি শেয়ার করুন। পরবর্তী ক্লাসের জন্য সকলকে আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।